ওয়েলকাম টু রিজনিং সাহেলি। চলো তাহলে আজকে সিলোজিজমের সেকেন্ড ক্লাস স্টার্ট করলাম। আচ্ছা, আগে একবার আমরা আগের দিন বেসিক যেটা শিখেছিলাম সেটা মনে করে নিই। কী বলেছিলাম? ভেন ডায়াগ্রাম কেমন হবে? আচ্ছা, ভেন ডায়াগ্রাম কেমন হবে বলেছিলাম? ভেন ডায়াগ্রাম হবে হচ্ছে, যদি সাম বলে দেয় তাহলে ভেন ডায়াগ্রামটা হবে হচ্ছে এরকম, সাম এ ইজ বি। যদি এরকম বলে সাম এ কোনটা, এই পার্টটা হচ্ছে বি হলো, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলেছিলাম? নো এ ইজ বি, মানে এরকম হবে নো, তারপরে কি বলেছিলাম? অল এ ইজ বি, এরকম হবে। আচ্ছা, আইদারের কন্ডিশন কি মনে আছে সবার? আইদারে কি বলেছিলাম? দুটো হয়, একটা হচ্ছে সাম অ্যান্ড নো থাকলে, একটা স্টেটমেন্টে সাম আর একটা স্টেটমেন্টে নো থাকলে, আর ভ্যারিয়েবলের সিকুয়েন্স সেম না হলেও হবে, এটা হচ্ছে এক নম্বর। আরেকটা কি বলেছিলাম? অল থাকতে হবে অ্যান্ড সাম নট থাকতে হবে, ঠিক আছে। এখানটায় কি হবে? এখানে ভ্যারিয়েবলের সিকুয়েন্স সেম হবে। যদি এটাকে বুঝতে না পারো তাহলে অবশ্যই আগের ক্লাসটা একবার দেখে নিও, তাহলে সবার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, চলো তাহলে এবারে আজকের ক্লাসের এক্সাম্পলগুলো করি আমরা। চলো, কি বলেছে ফার্স্টেরটা? অল ফুডস আর সুইট। কি হবে? অল ফুডস আর সুইটস, অল সুইটস আর হেলদি, ওকে। কনক্লুশন কি বলেছে? অল ফুডস আর হেলদি। আচ্ছা, অল ফুডস মানে কোনটা? এই যে অল ফুডস আর হেলদি, দেখো পিকচার ভেন ডায়াগ্রামে বোঝা যাচ্ছে যে হ্যাঁ অল ফুড আর হেলদি, তাহলে এটা রাইট। তারপরে কি বলছে? সাম হেলদি আর ফুডস, কিছুটা হেলদি, মানে এই হেলদির কিছুটা পার্ট যেটা কিনা ফুড হবে, এটাও ঠিক, ভেন ডায়াগ্রাম দেখি বোঝা যাচ্ছে। তাহলে অপশন কোনটা হয়ে যাবে? সি, ইফ অনলি কনক্লুশন 1 and 2 বোথ ফলো। আচ্ছা, তারপরটা 2 নম্বর, চলো কি বলেছে? সাম চারকোলস। কি বলেছেন? সাম চারকোলস বলে কি হবে? এক সেকেন্ড। আচ্ছা, সাম চারকোলস, সাম মানে অল্প একটু জায়গা হবে। সাম বলতে চারকোলের তো পুরোটা আমরা নিয়েছি, তাহলে সাম কোন পোর্শনটুকু? এই পোর্শনটুকু, ঠিক আছে, অল্প নিয়েছি। ওকে, চলো তারপর কি বলছে? সাম ডিজেল ইজ পেট্রোল। এক সেকেন্ড। আচ্ছা, সাম ডিজেল ইজ পেট্রোল, ঠিক আছে। অল পেট্রোল ইজ অয়েল, এই ধরনেরও আমরা করে থাকি বা পরীক্ষায় এসে থাকে, যেগুলো দেখো দুটো আলাদা আলাদা ভেন ডায়াগ্রাম হলো, কারোর সাথে কিন্তু কারোর কোনো কানেকশন নেই। তাহলে কনক্লুশন 1 কি বলেছে? সাম ডিজেল আর উড, সাম ডিজেল, আচ্ছা ডি এখানে, উড এখানে, দুটোর সাথে কি কোনো কানেকশন আছে? না, তাহলে এটা রং। সাম অয়েল আর ডিজেল, হ্যাঁ দেখো অয়েলের কিছুটা পোর্শন ডিজেল, ভেন ডায়াগ্রামে বোঝা যাচ্ছে, কারেক্ট। সাম চারকোলস আর পেট্রোল, এখানে সি আছে এখানে পি আছে, তাহলে কি কারোর সাথে কোনো কানেকশন আছে? না, তাহলে এটা ভুল, তাহলে অপশন বি। আচ্ছা, নেক্সটে চলো। নেক্সট কি বলেছে? সাম চাইনিজ আর জাপানিজ। আচ্ছা, সাম চাইনিজ আর জাপানিজ, ওকে। অল জাপানিজ আর ইন্ডিয়ানস, নো ইন্ডিয়ানস আর মালয়েশিয়ান, আমি এটা নিচের দিকে করছি। আচ্ছা, নো ইন্ডিয়ানস আর মালয়েশিয়ানস। কেন লিখলাম? এখানে দেখো একটা মালয়েশিয়ানস বলেছে, একটা মেক্সিকানও আছে। সাম মালয়েশিয়ানস আর মেক্সিকান। চলো কনক্লুশনে চলো। অল চাইনিজ বিং মালয়েশিয়ান ইজ আ পসিবিলিটি। আচ্ছা, প্রথমে আমি দেখবো অল চাইনিজ বিং মালয়েশিয়ান কিনা। চাইনিজ কি মালয়েশিয়ান? না, এর সাথে কোনো কানেকশন নেই, কিন্তু বলেছে পসিবিলিটিতে কি এটা হতে পারে? অল চাইনিজ, এবার মানে এই পুরো এক সেকেন্ড আমি কালারটা চেঞ্জ করে নিই। আচ্ছা, বলেছে এই পুরো চাইনিজটা কি মালয়েশিয়ানের এর ভেতর বসতে পারে? এর ভেতর? আচ্ছা, যদি এটা এর ভেতর বসে তাহলে দেখো আইয়েরও কিছুটা পোর্শন, এই কোন পোর্শনটা? এই যে এই পোর্শনটা, আইয়েরও কিছুটা পোর্শন যেটা এর ভিতর চলে আসবে। কিন্তু কি বলেছিল? আই ইন্ডিয়ান কিন্তু মালয়েশিয়ান হবে না,
তাহলে চাইনিজ কখনোই পসিবিলিটিতেও এর ভেতর বসতে পারবে না। ওকে, আচ্ছা চলো, তাহলে প্রথম কনক্লুশন ভুল। সেকেন্ডে কী বলেছে, সাম চাইনিজ আর ইন্ডিয়ানস। আচ্ছা, সাম চাইনিজ আর ইন্ডিয়ানস, এটা ভেন ডায়াগ্রামে দেখা যাচ্ছে, তাহলে এটা কারেক্ট। নো জাপানিজ আর মালয়েশিয়ান, নো জাপানিজ আর মালয়েশিয়ান, এখানে দেখো আমার আইটা বলেছিল যেটা কিনা মালয়েশিয়ান হবে না, কিন্তু আয়ের ভেতর তো এই যে পার্টটুকুও রয়েছে, তাই না, যেটাও মালয়েশিয়ান হবে না, তাহলে এটা আমরা কারেক্ট বলতেই পারি। হ্যাঁ, এটা ভেন ডায়াগ্রামে এটা কারেক্ট। আচ্ছা, তাহলে অপশান কোনটা হয়ে গেল? অপশান হয়ে যাবে ডি, ইফ কনক্লুশন 2 and 3 ফলোস। আচ্ছা, নেক্সট এক্সাম্পলে চলো। তারপর এটা কী বলেছে, অল জে আর পি, অল জে আর পি, তারপরে নো এক্স ইজ জে, নো এক্স ইজ জে। ওকে, আচ্ছা এক্সটাকে এইভাবে লিখে নিই, বুঝতে সুবিধা হবে। আচ্ছা, সাম পি অ্যান্ড নট এক্স, আচ্ছা পি এর কিছুটা পোর্শন যেটা কিনা এক্স হবে না, ঠিকই তো, পি এর ভেতর জে রয়েছে, জে তো অলরেডি এক্স না, তাহলে এটা কারেক্ট। তারপরে কি বলছে, সাম জে আর নট এক্স, সাম জে, হ্যাঁ পুরো জে যদি এক্স না হয় তাহলে কিছুটা পোর্শন তো এক্স হবে না, এটাও কারেক্ট। সাম পি আর জে, পি এর কিছুটা তো অলরেডি জে আছেই, তাহলে এটা বলতেই পারি, হ্যাঁ সাম পি আর জে। তাহলে কি হয়ে গেল অপশন, অল কনক্লুশন ফলোস। নেক্সট চলো, তারপরে আচ্ছা এখানে আমরা অনলি ইফ একটা থাকে, স্টেটমেন্ট থাকে অনলি ইফ, অনলি ইফ মানে কি সেটা বুঝবো আজকে। আচ্ছা, আমরা সাম এইচ বি কীভাবে করে থাকি, কীভাবে এইভাবে করে থাকি ভেন ডায়াগ্রাম, তাই তো। আচ্ছা, অনলি ফিউ বি ইজ সি, আচ্ছা একটা সাম হয় যেটা কি না আচ্ছা সরি তারা এক সেকেন্ড আমি বলছি। আচ্ছা, সাম হয়, সাপোজ ধরো এই স্টেটমেন্টটা যদি আমার এরকম থাকতো কনক্লুশনে যে অল এ ইজ বি ইজ আ পসিবিলিটি, তাহলে কিন্তু সেটা কারেক্ট হতো। কি বললাম, যদি স্টেটমেন্ট কনক্লুশনে থাকতো অল এ ইজ বি ইজ এ পসিবিলিটি, তাহলে এক্ষেত্রে এটা কারেক্ট হতো, ঠিক আছে। কিন্তু সেকেন্ড স্টেটমেন্টটা দেখো, এখানে বলেছে অনলি ফিউ বি সি, অনলি ফিউ মানে তো প্রথমত তো সামের মতোই অনলি ফিউ, কিন্তু অনলি যেহেতু বলা আছে, যখনই ওয়ার্ডটা অনলি থাকবে, ফিউ আর সাম একই, অনেক জায়গাতেই দেখবে ফিউ থাকবে, অনেক জায়গাতে সাম থাকবে, তো দুটোর ক্ষেত্রে একই হবে। কিন্তু যখনই অনলি বসে যাবে তার মানে হচ্ছে পুরো বি কখনোই সিতে ঢুকবে না। এখানে যদি কনক্লুশনে বলা থাকে অল বি ইজ সি ইজ এ পসিবিলিটি, তাহলে কিন্তু এটা ভুল হবে। কেন, যেহেতু অনলি বলা আছে, অনলির ক্ষেত্রে কখনোই পুরো বি সিতে বসবে না। অনলি বলা থাকলে আমরা সবসময় এইভাবে অ্যারো দেবো। সাপোজ ধরো বলা আছে অনলি এ ইজ বি, ঠিক আছে, তাহলে ভেন ডায়াগ্রামটা কেমন হবে, অনলি ফিউ এ ইজ বি হলে বলা থাকে এইভাবে হবে, এখানে একটা তীর চিহ্ন দিয়ে যে এইটা পুরোটাই কখনো বিতে ঢুকবে না। কিন্তু আবার একইভাবে যদি এটা বলা থাকতো, মুছে নিই দাঁড়াও, আচ্ছা আচ্ছা, কিন্তু যদি আবার একইভাবে এটা বলা থাকতো অল সি ইজ বি ইজ এ পসিবিলিটি, তাহলে কিন্তু এটা কারেক্ট হতো। কেন, কেননা অনলি ফিউ বি সি বলেছে, পুরো বি কখনো সিতে যাবে না বলেছে, কিন্তু পুরো সি তো বিতে যেতেও পারে, তাহলে তো সেই ক্ষেত্রে সামও কারেক্ট হয় না, ঠিক আছে, তাহলে এটা হবে। আচ্ছা, মনে করো এই দুটো স্টেটমেন্ট 1 and 2 আমি একসাথে করছি, ঠিক আছে, তাহলে কি হবে, অল সাম এ ইজ বি হয়ে গেল আর অনলি ফিউ বি ইজ সি, ঠিক আছে। তাহলে এবার এই কনক্লুশনগুলো আমরা দেখব। ওকে, আমি কালারটা চেঞ্জ করে নিই। তাহলে ধরো ফার্স্টেরটা কী বলেছে, অল বি বিং সি ইজ এ পসিবিলিটি, পুরো বি কি কখনোই সিতে যাবে না, কেননা আমরা তো তীর দিয়ে অলরেডি ক্রস করে দিয়েছি যে পুরো বি কখনোই সিতে যাবে না, তাহলে এটা ভুল। তারপরে কী বলছে, অল সি বিং বি ইজ এ পসিবিলিটি, হ্যাঁ পুরো সি তো বিতে যেতেই পারে, তাই না, সেই ক্ষেত্রে এটা কারেক্ট। তারপরে কী বলছে, অল বি বিং সি, হ্যাঁ এ আর সি এর তো কোনো কানেকশন আমরা দেখতে পাচ্ছি না এমনিতে ভেন ডায়াগ্রামে, কিন্তু যদি আমি পসিবিলিটিতে বলি তাহলে তো হতেই পারে পুরো এ সিতে যাচ্ছে, কারেক্ট। আবার যদি অল সি বিং এ বলে ইজ এ পসিবিলিটি, তাহলে ওটাও হতে পারে উপরে ভাইস ভার্সা, ঠিক আছে। চলো তাহলে এইটারই একটা এক্সাম্পল করি, যেটাতে এটা আরও বেশি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে,
ঠিক আছে, কী বলেছে? নো টেবিল ইজ চেয়ার। আচ্ছা, নো টেবিল ইজ চেয়ার। তারপরে বলছে নো চেয়ার ইজ বেঞ্চ। তারপরে বলছে অনলি ফিউ বেঞ্চেস আর উড। অনলি ফিউ বেঞ্চেস আর উড। অনলি ফিউ কী বলেছিলাম? অনলি থাকলে কাকে বলেছে? প্রথমেরটার ক্ষেত্রে, যেটা কিনা কখনোই পরেরটাতে পুরোপুরি ঢুকবে না। ফিউ অলরেডি হবে, ফিউ তো সবসময় হবে। তাহলে কনক্লুশনে চলো, কি বলেছে? সাম উড বিং টেবিল ইজ এ পসিবিলিটি। আচ্ছা, টেবিল কোথায় আছে? টেবিল হচ্ছে এই যে। উড কোথায় আছে? আচ্ছা, এদের কি কোনো ডাইরেক্ট কানেকশন আছে? না। যদি এখানে ফার্স্টে শুধু জিজ্ঞেস করতো সাম উড বিং টেবিল, তাহলে কি এটা হতো? না। কিন্তু পসিবিলিটিতে জিজ্ঞেস করতে, পসিবিলিটিতে তো হতেই পারে এটা। কারেক্ট। আচ্ছা, সাম, যতক্ষণ না আমি পুরোপুরি নো দেখতে পাচ্ছি কোনো কিছু, ততক্ষণ ওটা পসিবিলিটিতে হতে পারে। আচ্ছা, নেক্সট চলো, সাম উড ইজ নট চেয়ার। কী বলেছে? সাম উড ইজ নট চেয়ার। আচ্ছা, উডের যে যেই পোর্শনটা আছে, যেটা কি না বি এর ভিতর ঢুকে রয়েছে, সেটা কি কখনোই সিতে যেতে পারবে? না। তাহলে তো এটা আমি বলতেই পারি, হ্যাঁ, সাম উড ইজ নট চেয়ার। কারেক্ট। তাহলে অপশান হয়ে যাবে সি। ওকে, আজকে এই 5টা করানো থাকলো। নেক্সট আরও 5টা আছে, যেটা আমি পরের ক্লাসে করিয়ে দেবো। আমি শেষ করছি। এগুলো প্র্যাকটিস করো। আরও এক্সাম্পলও অনেক বইতে আছে, যেগুলো প্র্যাকটিস করতে পারবে। আবার পরের ক্লাসে আমি আরও 5টা নতুন করাবো।